সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিদিনের মতো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো ভিউয়ার্স, আজ আমি এসেছি প্রাগপুর বাজারে। দৌলতপুর উপজেলায় যে কয়টি বড় বৃহত্তর হাট আছে তার মধ্যে প্রাগপুর কাঁচা বাজার হচ্ছে অন্যতম একটি হাট। চলুন এবার এই কাঁচা বাজারটির বর্তমান অবস্থান সম্পর্কে এবার আপনাদের জানিয়ে দেব। এই কাঁচা বাজারটির বর্তমান অবস্থান হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নে। এই কাঁচা বাজারটির বর্তমান অবস্থান সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার এখানে হাট বসে থাকে। প্রাগপুর বাজারটিতে প্রাগপুর গ্রামের লোকজন ছাড়াও আশেপাশের গ্রাম থেকেও লোকজন আসে কাঁচা বাজার ক্রয় এবং বিক্রয় করতে। এই বাজারটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আম বিক্রয় হতে দেখা যায় এবং অনেক জাতের মিষ্টি সুস্বাদু আম বিক্রি হচ্ছে। এই বাজারে প্রচুর পরিমাণে দেশীয় বিদেশি মাছের আমদানি হয় এবং দেশীয় বিদেশি মাছের আমদানি হওয়ায় মাছের দাম তুলনামূলক সস্তা এবং ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। মাছের বাজারটি আলাদা বসায় বেশ জমজমাট হয়ে উঠেছে এবং দূর দূরান্ত থেকে অনেক মাছের ব্যবসায়ী এখানে আসে মাছ বিক্রয় করতে। তাই দেখা যাচ্ছে অনেক ধরনের মাছ বিক্রয় হতে, যেমন তেলাপিয়া, কাতলা, রুই, পাঙ্গাস, সিলভার এবং অনেক প্রজাতির মাছ। দুপুর গড়িয়ে বিকাল হতেই বাজারটির ক্রেতা বিক্রেতার পদাচরণে মুখরিত হয়ে ওঠে। যেহেতু বাজারটি বৃহৎ পরিসরে বসে, তাই এই বাজারে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি আমদানি হয় বলে দামও অনেক সস্তা এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। দেখা যাচ্ছে এই হাটে পান বিক্রয় করতে। এই হাটটিতে বর্তমানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, মিষ্টান্ন পাওয়া যায়। তার ভিতরে জিলেপি, খুরমা, রসগোল্লা, বুন্দিয়া এবং অনেক প্রজাতির মিষ্টান্ন পাওয়া যায় এবং সেই সাথে এই মিষ্টান্ন খেতে আসে অনেক দূর দূরান্ত থেকে। ছোট শিশুরাও এর থেকে বাদ যায় না। দূর দূরান্ত থেকে রসনা বিলাসের জন্য বাজারটিতে ভ্রাম্যমান মুখরোচক খাবার পাওয়া যায়। তার ভিতরে বড়া, সিঙ্গাড়া, পেঁয়াজি। যেহেতু এই হাটটি গ্রামে বসে, তাই কৃষিকাজের জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন তাও মেলে এই হাটটিতে এবং এই হাটটিতে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসও এই হাটটিতে পাওয়া যায়। এই হাটটিতে দেখা যায় 80 দশকের মতো পিঁড়িতে বসে, মাটিতে বসে চুল কাটার দৃশ্য এবং মাটিতে বসে দেখা যায় বিভিন্ন ধরনের জামা কাপড়, পোশাক এবং গামছা, তোয়ালে বিক্রয় হতে দেখা যায়। প্রাগপুর বাজারটিকে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানপাট গড়ে ওঠায় মানুষের অনেক কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।